দেখতে সুস্থ সবল মনে হলেও জটিল রোগে আক্রান্ত ফুলভানু ফুলি অর্থাভাবে করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসা। একের পর এক দুঃখ দুর্দশা যেন পিছু ছাড়ছে না তার। দুনিয়াতে আপন বলতে এক বোন ছাড়া আর কেউই নেই এই অভাগী নারীর। বিয়ের মাত্র 1 বছরের মাথায় হারিয়েছেন স্বামীকে, আর ছোটবেলাতেই হারিয়েছেন বাবা মাকেও। এখন নিজের জীবন বাঁচাতে লড়াই করছেন মরণ ব্যাধি থ্যালাসেমিয়ার সঙ্গে। কাজ করতে পারিনি, খাইলে অসুবিধা হয়, ঘুমাতে পারিনি, আমাকে ধরুন বেঁচে থাকা লাগবে। ছোটবেলা বাবা মাকে হারানোর পর ভেবেছিলেন স্বামী জায়েদুলের হাত ধরে হয়তো জীবনের দুঃখ ঘুচবে তার, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বিয়ের 1 বছরের মাথায় ক্যান্সারের স্বামীর মৃত্যুর পর অথৈ সাগরে পড়েন তিনি। নেই মাথার উপর নিজস্ব কোনো ছাদও। বর্তমানে তার ঠাঁই হয়েছে রাজশাহীর পুটিয়ার মুসাখা আশ্রয়ণ প্রকল্পে বড় বোন সোহাগের বাড়ির বারান্দায়। তবে বড় বোন নিজেই সন্তানদের নিয়ে চরম অভাব আর মানবেতর জীবন পার করছেন। তার উপর অসুস্থ ছোট বোনের চিকিৎসার খরচ মেটানো এই পরিবারের জন্য এখন পাহাড় সম বোঝা। বোনডাক বিয়ে দিলাম, বোনডাক বিয়ে দিয়ে আপনার 1 বছরের মাথাতে বোনের স্বামীটা ক্যান্সার হয়ে মারা গেল। বোন ডাকলে ধরেন খুব টেনশনেই আছি যে বোনডাক এত টাকা পয়সা লাগবে, কি করে আমি চিকিৎসা করবো, সংসারই চালাতে পারছি না। আল্লাহর কাছে কান্দাকাটি করেছি যে আল্লাহ তুমি আমার বোনটাকে ভালো করে দাও, আল্লাহ আমার দুনিয়ার বুকে কেউ নাই। আমার বোনের এবার সমস্যা বলেছিল, তারা 2 ব্যাগ রক্ত লাগবে, 3 ব্যাগ দিছে, টাকাটা ভাবে দিতে পারে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফুলিকে বেঁচে থাকতে প্রতিনিয়ত বদলাতে হয় রক্ত। চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়ার কথা বললেও অর্থাভাবে তা করতে পারছেন না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার আকুতি জানিয়ে সরকার সহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান এই অসহায় নারী। রক্ত দেওয়া লাগবে, ওষুধপাতি খাইতে হবে, খাই ধরেন আমার ভালো না হলে আমার ধরেন অপারেশন করা লাগবে, মেলা টাকা লাগবে অপারেশনে। মানে এই টাকা কিনে আমি কোথায় পাবো, আমার কই যাবো, আমার তো বেঁচে থাকা লাগবে। আপনি একটা দয়া করি ধরেন আমাকে কিছু সরকার থেকে কিছু টাকা দেয়, কি থাকার জায়গা দেয়, তাহলে আমি ধরেন বেঁচবো। স্বামী নাই, ছেলে নাই, আরেকজনের বাসায় থাকে। যারা প্রভাবশালী আছে কিছু তাকে যদি অর্থ দান করতো বা সাহায্য করতো, সে হয়তো চিকিৎসা সে করতে পারতো নিজে।